নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ডিম গার্ডেন। আমি বেশ কিছুদিন হলো গাছের ভিডিও দিতে পারছি না, কারণ পুজোয় আমরা বেড়াতে যাচ্ছি। এটা কলকাতা চিতপুর স্টেশন থেকে উঠলাম, যাব গ্যাংটক। তো আমরা ট্রেনে উঠে পড়েছি সকলে মিলে। আর এই ট্রেনের যাত্রা শুরু হলো দশমীর দিন ভোরেতে। আমরা বেরিয়েছি বাড়ি থেকে, আর ট্রেনে উঠলাম সকাল 9টায়। এবার ট্রেনে যেতে যেতে সুন্দর দৃশ্য তোমাদের বেশ কিছুদিন গ্যাংটক সিকিমের ভ্রমণের অভিজ্ঞতাটা যে আমাদের হয়েছে তোমার সঙ্গে শেয়ার করব। তাই আমার 1 সপ্তাহ মতো গাছের ভিডিও বন্ধ থাকবে। অ্যাকচুয়ালি আমরা বেড়াতে যাচ্ছি সিকিম, আর প্রথম কলকাতা স্টেশন থেকে আমরা গিয়ে উঠবো জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে গ্যাংটক মানে যাত্রা শুরু হবে। এটা যাচ্ছি আমরা এই মালদা হয়ে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে দূরে একটা ছবির মতো সিনারি যে দেখা যাচ্ছে পুরো আকাশের গায়ে, এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি। পুরো যেন সিনারির মতো আঁকা, একদম আকাশের গায়ে নীল রঙের দেখা যাচ্ছিল। যত কাছে আসছে ততই বুঝতে পারছি যে এটা কি জিনিস। সুন্দর দৃশ্য, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো 1 সপ্তাহ ট্যুর আমরা যাচ্ছি। এখন তোমাদের জন্য কোনো গাছের ভিডিও আমি দিতে পারছি না, তাই 1 সপ্তাহ বাদে এসে তোমাদের সঙ্গে গাছের ভিডিও শেয়ার করব। দেখো বন্ধুরা, ট্রেনে করে অনেক দূর চলে এলাম, আর যেতে যেতে তোমাদের সঙ্গে কিছু গল্প করব। পুজোয় একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, তবে আমার হাজবেন্ড তো বাইরে থাকে, আর ও পুজোয় আসাতে বেড়াতে যাবার খুবই ইচ্ছা হয়েছিল। তাই জন্য আমরা সব একসঙ্গে সকলে মিলে, আমার বোন আর আমার পুরো ফ্যামিলি একসাথে, বোনের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি একসাথে বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, এই যে তোমরা বীজটা এসেছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশের যে ফারাক্কার বীজ, গঙ্গা নদীর ওপর দিয়ে চলে গেছে। এই বীজটা প্রচুর বড়, প্রায় মিনিট 15 ট্রেনটা যাচ্ছে এর ওপর দিয়ে। অনেক লম্বা ব্রিজ একটা, আর পুরো ট্রেনটা প্রচুর স্পিডে চলছে। এই ট্রেনের জানলা দিয়ে না নিচেটাও দেখা যাচ্ছে। আমি তো ভয়ে হাতটা বাড়াতে পারছি না, যাতে ফোনটা যদি পড়ে যায় ভয় লাগছে। দেখাতে পারলে নিচেটা খুব ভালো হতো, কিন্তু আবার বৃষ্টিও হচ্ছে। সেদিন আমরা বেরিয়েছিলাম দশমীর দিন, ভালোই বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি মাথায় করে নিয়েই বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল। আর এই ফারাক্কার ব্রিজটা খুব সুন্দর দেখতে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতক্ষণ যাচ্ছে ট্রেনটা, তাও আমি সবটা তুলিনি ভিডিওর মধ্যে, খানিকটা নিয়েছি। ওই যে ওই পারে একটা দেখা যাচ্ছে ব্রিজ, ওটা হচ্ছে সড়ক পথ, গাড়ির রাস্তা, আর এইটা ট্রেনের রাস্তা যাচ্ছে। পাশাপাশি দুটো ব্রিজ আছে। পুরো 9 ঘন্টার জার্নি ছিল। যখন জলপাইগুড়ি থেকে এসে পৌঁছলাম তখন রাত 8টা বাজে। খুব খিদে পেয়ে গেছিল, তাই হোটেলে সব সামান রেখে হাত পা ধুয়ে সব খেতে চলে গেলাম। রাতের খাবারটা সেরে নিলাম। এখানে সব খাবার অর্ডার করেছে, বাটার চিকেন, রুটি, একজন ভাত, সবকিছু নিয়ে রাতের খাবারটা সেরে ফেললাম। যে যেটা পারলো খেলো। খেয়ে এবার সকালেই গ্যাংটকের যাত্রা শুরু হবে। জলপাইগুড়িতে একটা হোটেলে রাতটা কাটিয়ে দিলাম, আর এখান থেকেই আমাদের প্যাকেজ শুরু হলো। রাতের খাবারটা সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, কারণ সকাল 8টায় বেরোতে হবে।